বাইরে হচ্ছিল এরকম বৃষ্টি, দারুণ ওয়েদার ছিল। দিনটা ছিল শনিবার। ছেলে এসে বলল, মা আজকে পোলাও আর শাহী পনির রান্না করে খাওয়াবে। তো আমারও খেতে ইচ্ছা করছিল, তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম। তো দেখো, পোলাও আর শাহী পনিরের জন্য কাজু কিশমিশ সব গোটা গরম মশলা লাগবে, তেজপাতা আমি একবারেই করে নিয়েছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। তারপরে দেখো, পোলাওয়ের জন্য চালটাকে ধুয়ে ঝরিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। পোলাওয়ের জন্য আগে পোলাওটাই করে নিই। কাজু কিশমিশটাকে ভেজে নিলাম। ওই যে প্লেটটাতে দেখলে, ওটা দুটো মেনুরই একদম রেডি করে রেখে দিয়েছিলাম। কাজু কিশমিশটা দুটোতেই লাগবে। কাজু কিশমিশটা ভেজে নিয়ে তারপরে ফোড়নে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটাকে আমি সাদা তেলেই করব, বাসন্তী পোলাও হবে। তারপরে চালটা যে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, ওটাকে আমি ভেজে নিচ্ছি। চালটা ভালো করে আমি একটু ভেজে নিই চালটা। তারপর ভাজা হয়ে গেলে পরিমাণ মতন আমি কাপে করে জল দিয়ে দিলাম। এটা আমার পরিমাণ মতন দিচ্ছি। তারপর জল দিয়ে কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন নুন দিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসটাকে স্টিম করে ভালো করে একটুখানি সেদ্ধ হতে থাকবে। তারপরে আবার দেখো, ঢাকনাটা খুলে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে দেখলাম চালটা কীরকম আছে, সেদ্ধ প্রায় হয়েই গেছিলো। তারপরে মিষ্টি দিয়ে একদম নেড়ে চেড়ে নিয়ে দেখো চালটা কত সুন্দর ঝরঝরা হয়েছে, বাসন্তী পোলাওটা। তারপরে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। দেখো কত ঝরঝরা একদম, এর জন্যই রেডি। এরপরে করব শাহী পনির। ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর তেল গরম করে নিয়ে, এটাও সাদা তেল অ্যাড করতে হয়েছে, কাজু কিশমিশ, এলাচ, দারচিনি, তারপর বড় এলাচ, সাজিরে সব একবারে আমি ভেজে নিলাম। ভেজে টমেটো, আদা যেটা লাগবে ওটাও আমি ভেজে নিচ্ছি। ভালো করে নুন দিয়ে একটু ভেজে নিতে হবে। তোমাদেরকে আর একটা কথা বলি, ওই বাসন্তী পোলাওয়ে লাস্টে ঘি অ্যাড করেছিলাম, ওটা ভুলে গেছি বলতে। তারপরে ওই পনিরের জন্য মশলাটা দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়োটা, ওটাকেও তেলে ভালো করে ভেজে নিয়ে সব ভাজা মশলাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে আমি কিছুটা পোস্ত অ্যাড করেছি। তারপরে ওই দুধের ওই সরটা ছিল, আমার দুধটা খুব ঘন হয়ে গেছিলো, সরটা দিয়ে দিয়েছিলাম। দেখো মিক্সিতে পেস্ট হয়ে গেছে। তোমাদের জায়গায় যদি সর না থাকে তুমি মালাই টালাই দিতে পারো, ফ্রেশ ক্রিমও দিতে পারো। তারপর শাহী পনিরের জন্য পনিরগুলোকে কেটে নিলাম। আবার কড়াইতে তেল গরম করে পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি, ওগুলোকে ভেজে নেব। হালকা করে ভেজে নেব, বেশি ভাজতে হবে না। হালকা করে ভেজে নিয়ে পনিরগুলোকে এক এক করে তুলে নিলাম। পনিরগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আবার ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, গোটা এলাচ দিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখো কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে পনিরগুলোকে দিয়ে দিতে হবে। পনিরগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে যে ওই মিক্সির বাটিটাতে ধোয়া জলটা থাকে, ওই জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতন দুধও দিয়ে দিয়েছিলাম, দুধ আর জল পরিমাণ মতন দিয়ে তারপরে পরিমাণ মতন নুন, মিষ্টি, তারপরে ওই গরম মশলার জন্য শাহি গরম মশলা তো লাগবেই, অবশ্যই সে বাটার, মেথি পাতা দিয়ে নামিয়ে নিলাম। তারপর দেখো খাবারটা রেডি করছি। আমার ছেলের একদম প্রিয় খাবার এটা বলতে পারো, আমারও ভালো লাগে খেতে, আমাদের মা ছেলের দুজনেরই ভালো লাগে। আর সত্যি শাহী পনিরটা খুব সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর হয়েছিল, দারুণ লেগেছিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করুন।